ফেসবুকে আমরা অনেকে একটা পেজ খুলে ফেলি, তারপর সেখানে ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিওতে ভিউ আসে না। কারণই হচ্ছে প্রফেশনালভাবে খুলতে না পারা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করব। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর এটা আমার একটা আইডি। তারপর উপরে ডান দিকে একটা প্রোফাইল আইকন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করবেন। আপডেট দেওয়ার কারণে এরকম অপশন এসেছে। আপনার এই যে বাম দিকে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজ খোলার জন্য এই অপশনটা আসবে, এই যে এখানে ক্রিয়েট ফেসবুক পেজ, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখানে একটা নাম দিতে বলছে, আপনাদের পেজের যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পেজের এই নামটা দিব, একে টেকনোলজি নামটা আমি দিয়ে নিচ্ছি। আপনাদের নামটা দিয়ে নেবেন। নিচে এই যে নেক্সট অপশান, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে কি বলছে, এইখানে আপনাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তো আমি ক্যাটাগরি দেব ডিজিটাল ক্রিয়েটার, যেহেতু আমি ভিডিও আপলোড করব। আপনাদের এখানে যদি না থাকে সার্চ করে নেবেন। সিলেক্ট করার পর নিচে এই যে ক্রিয়েট নামে একটা অপশান, এখানে আবার ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এইখানে আপনাদের কি বলছে, বায়ো দিব। এখানে আমি বায়ো দিচ্ছি, টেক লাভার ভিডিও ক্রিয়েটার, নিত্য নতুন টেকনিক্যাল সমস্যার সহজ সমাধান। নতুন ভিডিও দেখতে সাথেই থাকুন। এত বড় নিচ্ছেন, আমি একটু কমিয়ে দিব। তো আপনারা চাইলে ইংলিশও দিতে পারেন, আমি বাংলায় বায়োটা দিয়ে নিছি। তারপর নিচে এসে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এখানে। তারপর এখানে জিমেইল অ্যাড করতে পারেন। তারপরে যে একটু নিচে এসে লোকেশন, বিভিন্ন কিছু অ্যাড করা অপশান আছে। তো আমি এখানে এগুলো দিচ্ছি না, এগুলো আমি পরে দিয়ে নেব। আপনারা চাইলে দিতে পারেন এখন। তারপর এই যে নিচে নেক্সট নামে একটি অপশান, এখানে আবার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে বলছে প্রোফাইল এবং কভার ফটো অ্যাড করতে। তো আমি আমার প্রোফাইল অ্যাড করে দিব, তার জন্যই যে এইখানে ক্লিক করে দিব। ক্যামেরার মতো অপশান, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন, আপনারা যে ফটো প্রোফাইল দিতে যাচ্ছেন। তো আমি আমার ফটো সিলেক্ট করে দিছি। তারপর এই যে কভার ফটো দেওয়ার জন্য এইখানে আবার ক্যামেরার মতো এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কভার ফটো দিতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে। দেখুন বন্ধুরা, আমার কভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড করা হয়ে গেছে। তারপর নিচে যে নেক্সট অপশান, এখানে আবার ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাদের কয়েকজনকে অ্যাড করে দিতে বলছে। তো আপনারা চাইলে নাও করতে পারেন। তো আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আবার এই যে নিচে নেক্সট অপশান, এখানে ক্লিক করে দেব। তারপর ইনভাইট, এখানে আবার ক্লিক করে দেব। ইনভাইট ক্লিক করার পর এখানে বলতেছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনারা যদি এটা রাখতে চান তাহলে অন থাকবে, না রাখতে চাইলে অফ করে দিবেন। তো আমার যেমন আছে আমি তেমনই রেখে দিচ্ছি। তারপর নিচে যে নেক্সট অপশান, এখানে আবার ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা কি করবেন, নিচে ডান অপশান, এখানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আপনাদের পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের যে প্রোফাইল হয়েছে নতুন, এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে আমার পেজটা ফেয়ার, এই যে ফেয়ার। তো এইটা পুরোপুরি গ্রিন করে দিবেন আপনারা। গ্রিন করার জন্য আপনাদের যে এডিট অপশান আছে, এখানে এডিট অপশানটা এই যে নিচে, এটা এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা এই অ্যাবাউটগুলো এখানে এডিট করবেন। কীরকম এডিট করবেন, এই যে অপশানগুলো এখানে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন, জিমেল অ্যাড করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া টিকটক অথবা আপনাদের ইনস্টাগ্রাম থাকলে ওইটা অ্যাড করবেন, লোকেশন অ্যাড করবেন, আপনাদের ক্যাটাগরি অ্যাড করবেন,
বিভিন্ন কিছু আছে, এখানে আপনারা সব বুঝে শুনে অ্যাড করে নেবেন। তো আশা করি আপনারা পারবেন। তো আমি আর দেখাচ্ছি না, তারপর একটু ব্যাক এসে আপনাদের কিছু সেটিং দেখায়। উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে এই যে এখানে আপনাদের অ্যাডমিন, এই অ্যাডমিনে ক্লিক করে আপনারা চাইলে অন্য প্রোফাইলে এই পেজটা নিতে পারেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করে আপনারা অন্য প্রোফাইলে নিতে পারবেন। তারপরে যে উপরে নিউ অপশানে দিয়ে নামটা সার্চ করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর তারপর আর একটা অপশান এখানে আছে, পেজ স্ট্যাটাস, এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর দেখুন আমার পেজটা কোনো ইস্যু নেই, এটা দেখা যাবে এখানে। তারপর এই যে নিচেই পুরোপুরি অ্যাক্টিভ আছে আমার পেজটা, সেটা দেখাচ্ছে। এই যে এখানে দেখা যাবে নিচে অ্যাক্টিভ লেখা। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি এই পেজটা এইভাবে খোলেন, আপনাদের পেজটা পুরোপুরি ঠিক থাকবে। আর বিভিন্ন খুঁটিনাটি সেটিং বিষয়ে আমার এই পেজে ভিডিও আপলোড হবে, আপনারা দেখে নেবেন কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। আগামীতে সমস্ত কিছু দেখানো হবে। নতুন পেজটা ক্রিয়েট করেছি, এখানেই আমি ভিডিও আপলোড করব। ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি আশরাফুল।